আকাশ, এই আকাশ, এই পোলাটা ঠিকঠাক মতো খুঁজে পাওয়া যায় না। আকাশ, আমার পোলা আকাশ কই রে? আরে আব্বা আমি এদিকে। তোরে তো ঠিকঠাক মতো খুঁজেও পাওয়া যায় না। তোরে আমি ঘরে খুঁজতাছি, তুই এখানে বসে বসে বাতাস খাইতেছস। আব্বা যেই গরম পড়তাছে এই গরমে কি বাসায় থাকা যায়? চল একটু বাজারের দিকে যাবো। না আব্বা এই গরমে আমি কোথাও যেতে পারতাম না, নিজে তো ঠিকই ফ্যান ফালে লুঙ্গি পরে আছেন। আচ্ছা বলতো, তুই আমার কোন কথাটা শোনস? মাঝে মধ্যে তো আমার সন্দেহ হয় তুই কি আসলে আমার পোলা। নিজে ঠিকঠাক থাকলে সন্দেহ হওয়ার কথা না, আর আমি আপনারই পোলা, যদিও আপনার সাথে আমার আগাগোড়ার কোনো মিলে নাই। এসব ছাড়, এই গরমের অস্থিরতা থেকে বাঁচার জন্য করো একটা জিনিস আনতে যাবো বাজারে, চল। আব্বা আমি এই হট ওয়েদারে বাইরে যাইতে পারবো না, এমনি আমার স্কিন অনেক ডার্ক। আগে মনে করতাম কি নুরাফাতি বেশি হট, এখন দেখি সূর্য মামার কাছে নুরাফাতি ফেল। বাজান, নুরাফাতি এটা কে রে? আসলে কি হট? আমারে নাম্বারটা দিস, তোর জন্য আমি দেখবো। আব্বা আপনি ওরে চিনবেন না, আর আপনার ওইদিকে যাওয়ারও দরকার নাই, আমাকে দেখে শুনে একটা সুন্দর চাইয়ে করাই দিলেই হবে। শখ কত, পরনে নাই লুঙ্গি আবার খাইতে চায় বাঙ্গি। আচ্ছা গরমটা যাক, আমি ভেবে দেখবো। আব্বা গ্রীষ্মকাল চলতেছে আর যেই গরম পড়তাছে, এই গরমে যদি আমার বিয়া করাই দেন এসি ফ্রিজ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ভেবে দেখবো বললাম তো, এমনি গরমে আমার সব দিক দিয়ে ঘাম ঝরতাছে, তার উপর তুই কিন্তু বেশি বেশি বলতাছস, আমার মেজাজ পুরো হাই হয়ে আছে। আব্বা ওয়েদার এতটা হাই হয় নাই, আপনি যতটা হাই হয়ে আছেন। চলেন আব্বা জামু চলেন। এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা, চলো বাজান চলো। এই দাঁড়া, আমারে নিয়ে যা। তোর কি পাইছে নাকি যে দাঁড়া উড়া শুরু করছস? আব্বা দেখছেন কি গরম আর রোদ পড়তাছে? দাঁড়া, ছাতাটা বার কইরা নেই। এবার আর গরম লাগবো না, চল বাজান। এ বরফ নেন বরফ, এ বরফ নেন, এ গরমে বরফ নেন, আর এসির বিল নেন, এ বরফ নেন বরফ, এ বরফ নেন। আব্বা এইখানে আমার নিয়ে আসছেন কেন? তুই বুঝতাছস না কেন আনছি তোর এইদিকে? আরে গরমে আরাম পেতে বরফ কিনতে আইছি। আমি তো ভাবছি এসি কিনতে আইছেন, তাই সাথে করে আসলাম। ঘরের ফ্যানের হাওয়া যে তোমার গায়ে লাগে বাবা, এটাতেই সন্তুষ্ট থাকো, এসির দিকে নজর দিতে যাইও না, আর নয়তো পরনের যে প্যান্ট আছে ওইটাও থাকবো না। আব্বা আপনারা তো কোনো কথাই বলা যায় না, সূর্যের মতো চেত করে উঠেন। আচ্ছা ঠিক আছে, বরফ কিনতে আইছেন বরফ কিনেন, আর বরফ কিনে আমার উদ্ধার করেন। আর এই গরমে আমি দাঁড়াই থাকতে পারবো না, বাসায় যাইয়া ফ্রিজে ঢুকতে হবে। আচ্ছা বরফ কত করে? 10 পিস আনছি, আর এতে আছে আপনার জন্য 500 রাখবো। এই আমার দেখা কি তোর মগা মনে হয়? হ্যাঁ স্যার কিছুটা। তুই হাসতেছস, তোর বাড়ি গিয়ে আমি দেখতেছি। আচ্ছা কত করে দিই ওইটা বলো। 500তে নিলে নেন, না নিলে সাইডে চাপেন। আচ্ছা দে, শুধু গরমের কথাটা চিন্তা করিয়া তোর আজকে কিছু বললাম না, পিচ্ছি। এই বরফটা নে, দাঁড়ায় দাঁড়ায় আমার চেহারা দেখে। আস্তে স্যার আস্তে। A few moments later. যাক আজকে এক বড় 500 টাকা বেচে চালাইছি। হালাই দেখি পাখাটা বালাই গেছে, গরমে বাতাস করতে পারবো। যাক এই বরফ দিয়া আজকে এসির মতো ফিল নিতে পারমু। কি বলস? বালতিতে ফালাই দেবো বরফটা, আর পানি একদম ঠান্ডা। আব্বা ঠিক বলছেন, যেই গরম পড়তাছে আজকে বরফ দিয়া এসির ফিল নিমু বাপ্পুতে। এসির ফিল নিতে আইছে বাপ্পুতে। এসি গরমা বেশি, যাও তুমি যাই এসির বাতাস খাও। আমার বরফই আমার অনেক এসির ফিল দেয়, দে আমার বরফ দে। কিরে শ্বশুরের নাতি, আমার বরফ কই? আব্বা হাতেই তো ছিল বরফটা, আমার মনে হয় গরমের তাপ সহ্য না করতে পারিয়া উড়ে গেছে। আরে শ্বশুরের নাতি, তুই এটা কি করলি? 500 টাকা দিয়ে বরফটা জোগাড় করছি, তুই এটা কই ফালাইছস? তোরে আমি রে। আব্বা আমার মনে হয় সূর্যের তাপে আর গরমে বরফটা গইলা গেছে। বরফ গইলা গেছে না? শ্বশুরের নাতি এখন আমি গোসল করবো কি দিয়া, আর এসির ফিলি বানাইবো কিভাবে? আব্বা চিন্তা করেন না, আমার একটা বিয়া করাই দেন, যৌতুকে আমি এসি ফ্রিজ পামু, তখন আপনি এসির ফিল নিতে পারবেন। তোরে বিয়া করে আমি যৌতুক নিতাম না, আর ওই যৌতুকে যখন এসি ফ্রিজ পামু ওই এসি দিয়ে আমি এসির ফিল নিতাম না? তোরে পয়দা করাটাই আমার ভুল হয়েছে।
বলতো তুই আমার কোন কথাটা শোনস? আচ্ছা বলতো তুই আমার কোন কথাটা শোনস? মাঝে মাঝে কারে ডাকলি? অ্যাকশন। আব্বা এই গরমে আমি কোথাও যেতে পারতাম না, নিজে তো ঠিকই লুঙ্গি পালাইয়া শেষ। প্যান্ট পালাই লুঙ্গি পরে আছে। 3 2 1 0 0 এন্ড অ্যাকশন। 10 পিস আনছি আপনার জন্য। 10 পিস আর এটাই আছে আপনার জন্য 500। যাক আজকে এই বরফ দিয়া এসির আজকে এই বরফ দিয়া এসির বিল নিতে পারমু। আব্বা ঠিক বলছেন, যে গরম পড়ছে